নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতার থেকে 10ম অধ্যায় বিভূতি যোগ, এবং আজকে আমরা আলোচনা করব শ্লোক নম্বর 19 এবং 20। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে গিয়ে আপনারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শ্রী ভগবানুবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যা হত্য বিভূতায় প্রাধানাত্য কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, বেশ তাই হবে। আমার বিশেষ বিশেষ দিব্য বিভূতি সকল তোমায় বলছি, কারণ আমার বিভূতির অন্ত নেই, কাজেই সেই সব নিঃশেষে বলাও অসম্ভব। ভগবানের অনন্ত বিভূতির কথা বলা বা লিপিবদ্ধ করা অসম্ভব। সমস্ত বিভূতির কথা বিস্তার করে বলা অসম্ভব। অনন্ত শক্তির অনন্ত বিকাশ শুধুমাত্র যেগুলি প্রধান সেগুলি তোমায় বলব। প্রধান প্রধান কয়েকটি বিভূতির নমুনা তোমায় বলবো। অর্জুন জগতের কল্যাণার্থ ভগবানের প্রধান প্রধান বিভূতির কথা শ্রবণ করতে উৎসুক হয়েছে। ভগবানের এই দিব্য বিভূতির কথা শ্রবণ ও মনন করে বহু সাধক উচ্চ আধ্যাত্মিক উপলব্ধি লাভ করেছেন। ওই সকল বিভূতি ধ্যানের সহায়ক। অহমত্তা গুরাকেশ সর্বভূতা স্বয়স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতা নামন্ত এইবচ। ভগবান বলছেন, হে গুরাকেশ অর্জুন, আমি সর্বভূতের অন্তরে আনন্দ ঘন চৈতন্য রূপে বিরাজমান। আমি সর্বভূতের উৎপত্তি, স্থিতি ও লয় স্থান স্বরূপ, অর্থাৎ আমি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা। ভগবান বিভূতি বর্ণনার পূর্বে তার স্বরূপের কথা বললেন। তিনি এই বিশ্বের সকল জীবের হৃদয় আত্মারূপে লুকিয়ে আছেন। ময়ি সর্বম ইদং প্রৌতং সূত্রে মণিগণা ইব। একটি সুতো যেমন বহু মুক্তোর মধ্যে প্রবেশ করে মালার মধ্যে তাদের ধরে রাখে, তেমনি ভগবান সকল জীবের হৃদয় অবস্থিত আত্মা। সর্বভূতের সর্বজীবের আত্মারূপে ভগবান তাদের হৃদয় গোপনভাবে অবস্থিত আছেন। ভগবানেরই শক্তির প্রকাশ রূপে এদের জন্ম, স্থিতি ও মৃত্যুর মধ্য দিয়ে বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়। ভগবানের মধ্যে এদের উৎপত্তি, স্থিতি ও লয় হয়। ভগবানের শক্তির প্রকাশ ছাড়া কোনো বস্তুর প্রকাশ সম্ভব নয়। তৈত্তিরীয় উপনিষদে ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে, সত্যম জ্ঞানম অনন্তম যো বেদ নিহিতং গুহায়াম পরমে ব্রহ্মণ। সেই সত্য জ্ঞান বা অনন্ত চৈতন্য আমাদের হৃদয় গুহায় লুকিয়ে আছে, তাকে খুঁজে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আমি সকল জীবের হৃদয় অবস্থিত আত্মা। আমি সকল জীবের আদি, মধ্য এবং অন্ত। ভগবান থেকে আমরা এসেছি, ভগবানেই আমাদের স্থিতি এবং অন্তিমে সেই ভগবানের কাছে আমরা ফিরে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।